গোবিন্দের অঙ্গে একেবারে ছিটিয়ে দিয়েছে। এবার দেখুন চন্দন যদি কেউ অঙ্গে ধারণ করে, এবার জল যেখানে যেখানে পড়বে সেখানে দশাটা গেল। যে জল ছিটিয়ে দিয়েছে অমনি গোবিন্দের অঙ্গের বরণটা কি করেছিল, একেবারে চন্দন ঘষে ঘষে তো সাদা করেছে, যেখানে যেখানে জল পড়েছে সেখানে সেখানে রং বেরিয়ে। সকলে বলে আরে এই কোথাকার রং নাকি রং চট্টগ্রাম নাকি রং একেবারে ঘষে ঘষে পড়ে যাচ্ছে, কোথা থেকে ধরে নিয়ে নি, এক জায়গায় কালো এক জায়গায় সাদা। বুঝতে পারছি না কে, জানতে হবে কে। আবার ব্রাহ্মণায় নাম বলেছে এই জলের ছিটা দিয়ে একেবারে গোবিন্দের রূপটা ধরা পড়ে। রাধারানী বলছে ও বধূ আজকে তুমি এসেছো, বাবা বাবা বড় ভালো কথা, কিন্তু একটু এসেই দেখছি আগে কি কি তৈরি হয়েছে। যেই ক্ষীরের নাটটা দেখতে পেয়েছে না, একেবারে দেখতে পেয়ে ক্ষীরের নাটটা দেখতে গোবিন্দ হাত আছে যাই ভাই ভাই কেমন এখন পুজো হলো না, কিছু হলো না, একটা নাটক নেওয়ার জন্য ছটপট ছটপট করছি। আরে বাবা উচ্ছিষ্ট হয়ে যাবে না, আর উচ্ছিষ্ট হয়ে গেলে কি ভগবানের সেবায় লাগবে না। যদি নৈবেদ্য আয়োজন দিতে ব্রাহ্মণের যদি লোভ হয় তাহলে কি সেই সেটা দিয়ে ভগবানের সেবা লাগানো যায়, উচ্ছিষ্ট হয়ে যাবে না। তাই এবার রাধারানী বলছে আরে তোরা কোথা থেকে ধরে নিয়ে এসেছিস, ওর স্বভাব তো মোটেও ভালো নয়, ওকে একটু দূর আসনে বসে অস্থির জানি বিনোদিনী মধুকে দিলাম মানে আসন ভসন ভূষণ দিয়া কটুরে মরুনে করে নষ্ট লোকের দুষ্ট কথা হইল গৌরীর কানে দুষ্ট হইয়া দুষ্ট গৌরী আইল পূজার স্থানে। দেখবেন না সুখের সময় বেশি দিনের জন্য থাকে না, তাই না? এত সুখ এত আনন্দ কুন্দলতা দর্শন করে গিয়ে জটিলাবলীকে লাগিয়ে দিয়েছে। আরে তোমার বৌমা তো ভানু পূজা করতে যায়নি, ভানু পূজার নামে কানু পূজা করতে গিয়েছে। ছুটতে ছুটতে জটিলাবলী চলেছে, আর বনের মধ্যে আয়ান মাকে দেখে ভাবলেন হয়তো কোনো বিপদ হয়েছে, আয়ানও চলেছে। এবার দুজনে মা ছেলে এসে দেখে ছেলে মিলে এসে রঙ্গ দর্শন করতে লাগলো। আর রঙ্গ দর্শন করছে রাধারানী, জটিলাকে দর্শন করে আয়ানকে দর্শন করে সখীদেরকে বলছে সখীরে তোরা ঘরে ফিরে যা, আজ পতির হাতে বুঝে আমার প্রাণ যাবে। এই বলে রাধারানী কাজ বটু গিয়ে বলছে ভাই কানাই জটিলা এসেছে আয়ান এসেছে, তুই কি কিছু করবি না, তুই কিছু কর ভাই। তখন গোবিন্দ বলছে দাদা ভাই আমি একটা উপায় বার করছি। এই বলি কানু তখন ভালো হইয়া ফুলের ভিতরে যায়, ফুলের ভিতরে যায়, তখন ভালো হইয়া ফুলের ভিতরে যায়, ফুলের ভিতরে যায়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, বুঝে কথা কয়, গোবিন্দ আমার অভিনব লীলা করলেন, একেবারে ভানু হয়ে ফুলের মধ্যে প্রবেশ করি।